বন্ধুরা, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে এবং উত্তর সহ সেই উত্তরগুলি আমরা দেখে নেব এবং প্রশ্নগুলিও দেখে নেব। সেই প্রশ্ন উত্তরগুলি ভালো করে দেখে নেব। এই কটা একটু দেখে গেলে আমরা পরীক্ষায় এমসিকিউগুলি ও এসিকিউগুলি কমন পেতে পারি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। প্রথম প্রশ্নটি বলেছে হাজারদুয়ারি হলো একটি কি হাজারদুয়ারি হলো একটি কি হবে? ঐতিহাসিক জাদুঘর। উত্তরটি হয়ে যাবে ঐতিহাসিক জাদুঘর। তারপরের প্রশ্ন হচ্ছে ৭১-এর ডায়েরি স্মৃতিকথাটি লিখেছেন। এর উত্তরটি হয়ে যাবে সোফিয়া কামাল। তারপর বলছে শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন। এর উত্তরটি হয়ে যাবে কিপলিং। তারপর প্রশ্ন বলেছে ভাস্কো দা গামা প্রথম ভারতের কোন বন্দরে পদার্পণ করেন? এটি উত্তর হয়ে যাবে কালিকট বন্দরে। কালিকট বন্দরে। তারপর বলেছে ভারতের পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। এর উত্তরটি হয়ে যাবে লর্ড ওয়ারেন হেস্টিং। লর্ড ওয়ারেন হেস্টিং। তারপরে প্রশ্ন বলছে ভারতের প্রথম পাট শিল্প গড়ে ওঠে কোথায়? ভারতের রিসরাতে। পলাশী যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? না ১৯৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন। তারপরে বলেছে বীর সালিঙ্গম দক্ষিণ ভারতের ড্যাশ নামে পরিচিত। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। এর উত্তরটি হয়ে যাবে বিদ্যাসাগর। বিদ্যাসাগর বীর সালিঙ্গম নামে পরিচিত ছিল। তারপর প্রশ্ন বলছে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরের প্রশ্ন বলছে ওয়াল ইন্ডিয়া ডিসপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর হয়ে যাবে বি আর আহমেদকর। তারপর প্রশ্ন বলেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল কোথায়? কবে? ১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ই এপ্রিল। তারপর বলেছে নবান্ন নাটকের রচয়িত হয় ৫০-এর মন্বন্তরে পট্টভূমিকায়। তারপর বলছে বাদলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন। এর উত্তরটি হয়ে যাবে বল্লভভাই প্যাটেল। তারপর বলেছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এর উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহেরু। তারপরে প্রশ্ন ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না, এটি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না লর্ড ওয়াভেল। তারপরে আমাদের একটা খস্তম্ভ দিয়েছে, আমরা খস্তম্ভটা তোমরা দেখে নাও ভালো করে। এর উত্তরটি হয়ে যাবে বি, বিদ্যাগের উত্তরটি হয়ে যাবে। তারপর পরের প্রশ্ন বলেছে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। এর উত্তরটি হয়ে যাবে ওয়াল্টার লিপম্যান। চলো তারপরের প্রশ্নগুলি দেখে নিই। তারপরের প্রশ্নগুলি বলছে তারপরের প্রশ্ন বলেছে যে সুয়েজ খাল জাতীয়করণ করেন ১৯৫৬ খ্রিস্টাব্দে। আর ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি। তারপরে প্রশ্ন বলেছে ভিয়েতমিন দল গঠন করেন কে? হো চি মিন। তারপর বলছে বঙ্গবধূ কাকে বলা হয়? বঙ্গবধূ বলা হয় মুজিবুর রহমানকে। ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? জওহরলাল নেহরু। এর উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহরু। বাংলাদেশের স্বাধীনতা লাভ করে বাংলাদেশ কত? ১৯৭১ খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয় ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি তোমরা জানো। তারপরে এসিকিউর প্রশ্নগুলি দেখে নাও। বলেছে ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখক হচ্ছে, এর উত্তরটি হয়ে যাবে অ্যাডাম স্মিথ। তারপর বলেছে কবে কাদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? ১৯২২ খ্রিস্টাব্দে হয়েছিল। তোমরা একটু প্রশ্নগুলি দেখে নাও, আমি এর উত্তর বলছি না, প্রশ্নগুলি একটু দেখে নাও। চলো আরেকটি স্কুল আমরা দেখে নেব। এই স্কুলের এসিকিউ এমসিকিউগুলি করব। তার আগে আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিও। চলো প্রশ্নগুলি দেখে নিই। ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন কে? উইলিয়াম জোন্স। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। ভাস্কো দা গামা ছিলেন কে? কি পর্তুগিজ নাবিক। নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড বলতে কোন মহাদেশকে বোঝায়? আমেরিকাকে। আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিং। এর উত্তরটি হয়ে যাবে সত্যক সমাজ প্রতিষ্ঠাতা করেন কে? হবে জ্যোতিবা ফুলে। কোন মারাঠা নেতা ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত ছিল? এর উত্তরটি হবে নানা ফড়নবিস। তারপরে প্রশ্নগুলি দেখিনি। নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয় নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? ১৮৪২ খ্রিস্টাব্দে। এবারে তারপরে ছকটি তোমরা ভালো করে দেখে নাও, তার ছকটি। এর উত্তরটি হয়ে যাবে এ, দেখে নাও। তারপরে প্রশ্ন বলছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? এর উত্তরটি হয়ে যাবে মাদ্রাস লেবার ইউনিয়ন।
তারপরে বলছে রাওলাট কমিশনের অপর নাম কি? এর উত্তরটি হয়ে যাবে সিডিশন কমিশন। মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়? এর উত্তরটি হয়ে যাবে লাহোরের। তারপরে আরেকটি ক স্তম্ভ দিয়েছে, দেখে নাও তোমরা একটু মিলিয়ে নেবে। এর উত্তরটি হয়ে যাবে বি। তারপর বলছে কিপোস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এর উত্তরটি হয়ে যাবে উইনস্টাইন চার্চিল। কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ হয়? বোম্বাইয়ে। ভারতের স্বাধীনতা আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1947 4ই জুলাই। তারপর প্রশ্ন বলছে ফাল্টন বক্তৃতা প্রদান করেন কে? উত্তরটি হয়ে যাবে চার্চিল। তারপর বলেছে ডিএনভিএন ফুর ঘটনা ঘটেছিল কোথায়? ভিয়েতনামে। তারপর বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহরু। তারপর প্রশ্ন হচ্ছে উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো কোথায় প্রতিষ্ঠিত হয়? ওয়াশিংটনে। তারপর প্রশ্ন বলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। ভারতের পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? এর উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহরু। তারপর বলছে 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি স্থাপিত হয় কোথায়? খড়গপুরে। তারপরে দেখে নাও। উম, তারপর হচ্ছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এর উত্তরটি হয়ে যাবে। এবার তারপরের প্রশ্নগুলি দেখে নাও। ফের এখানেও দিয়েছে ওয়েলথ অফ নেশন গ্রন্থটিকে রচনা করে অ্যাডাম স্মিথ। এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও। তারপর বলছে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। সাম্প্রতিক বাটোয়ারা নীতি কে? রামসে ম্যাকডুগাল। এগুলি তোমরা একটু করে নাও। বিংশ শব্দার্থে বাংলায় কবে মন্বন্তর দেখা যায়? 1943। এগুলো একটু তোমরা দেখে নাও। তোমরা একটু বড় প্রশ্নের সাজেশন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো।